হে প্রিয় যুবক ভাই বোনেরা, সকল ধর্মের, ব্যক্তিগত কোনো ধর্ম নয়, সকল ধর্মের ভাই বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আল্লাহ তাআলা ভগবান ঈশ্বর যে যে নামে আল্লাহকে ডাকেন, সে কেন এই পৃথিবীতে প্রতিনিধি পাঠালেন? প্রতিনিধির কাজ কি? আমরা সেই কাজের ভিতরে আছে কিনা আসুন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। আমি আমার সালাম ও কদমবুসি পেশ করি পাক পাঞ্জাতনের রওজায়, বাবা শাহ আলীর রওজা এবং আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে। প্রিয় বন্ধুরা, দেশে বিদেশে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের কথাগুলো হবে কয়েকটা বিষয়ের আলোচনা, কোরআন ভিত্তিক, যে কথাগুলো আমাদের অবশ্যই জানা দরকার এবং আমরা সেগুলো করছি কিনা এই ব্যাপারে। দেখেন, সর্বপ্রথম আল্লাহ আমার নবীর নূর সৃষ্টি করলেন। সে নূর থেকে আহলে বায়তের 4 জন এই পাক পাঞ্জাতন সৃষ্টি করে আদমের হাজার হাজার কোটি বছর আগে আল্লাহ সপ্তম আসমানে তাদেরকে তাজিম করতেন ফেরেশতাদেরকে নিয়ে। যাক, পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি প্রেরণ করব। প্রতিনিধি বলতে কি? প্রতিনিধি প্রেরণ করব তার মানে কি? আল্লাহর কাজ, আল্লাহ যে কাজ করবেন সে কাজগুলো তার একজন প্রতিনিধি দিয়ে করাবেন। তাহলে আল্লাহ কি কাজ করেন, আল্লাহর যা যা কাজ সেই কাজগুলোও একজন প্রতিনিধি দিয়ে করাবেন। যেমন আমাদের এই বাংলাদেশে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি এদেশের প্রধানমন্ত্রী। এখন ওনার সব জায়গায় গিয়ে তোর কাজ করা লাগে না, লাগে? উনি ওনার জায়গায় বসে থেকে ওনার প্রতিনিধি দিয়ে বিভিন্ন জায়গায় কাজ করায়, একে বলে প্রতিনিধি। এখন উনি যে কাজ করেন, প্রতিনিধি তো সেই কাজ করবে নাকি? উনি আওয়ামী লীগ করেন, নৌকার কাজ করেন, নৌকার সপক্ষে ওনার আওয়ামী লীগ দলীয় সপক্ষে তো প্রতিনিধি কাজ করবে। কারণ কোনো প্রতিনিধি যায় যদি জামাত, রাজাকার, বদর, আল শাম তাদের বিরুদ্ধে, মানে তাদের পক্ষে কাজ করে, তাহলে উনি কি ওনার প্রতিনিধি? বা উনি কি ওনার রাখলো, হুকুম মানলো? কখনো নয়। তো এটা প্রতিনিধিত্ব নয়। অতএব আদম আলাইহিস সালামকে বানালেন আল্লাহ নিজ সূরাতে, বানায় প্রতিনিধি পাঠাবেন। তখন ফেরেশতারা বলল যে, হে আল্লাহ, তুমি প্রতিনিধি বানাবে আর প্রতিনিধি পাঠাবে, প্রতিনিধি তো দুনিয়ায় গিয়ে মারামারি করবে, খুন খারাপি করবে। তো বন্ধুরা, আমি এখানে একটা পয়েন্ট আপনাদেরকে ঢুকিয়ে দিই ব্রেনে। আপনারা যে বলেন, বা আমার বন্ধুরা মুফতি, মুহাদ্দিস, মুফাসসির যারা আছেন, তারা কিন্তু বড় গলায় বলেন আল মদিনা থেকে আব্দুল মালিকের বানানো সেই খারজি মাদ্রাসা থেকে সার্টিফিকেট নিয়ে আসেন, আল আজহার থেকে সার্টিফিকেট নিয়ে এসে বলেন এটা বেদাত, এটা শিরক, এটা করা যাবে না, নবী ছাড়া, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তাহলে আদম আলাইহিস সালামকে পাঠাবেন এই কথা আল্লাহ বললেন, আর ফেরেশতারা বলল যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালা আতাজালু ফিহা মান ইউফসিদু ওয়া ইসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, যে আমরা তো আপনার তাসবিহ তাহলিল করতেছি, প্রশংসা যা কিছু আমরাই করতেছি, তাহলে আদম পাঠাবেন ওরা তো যে খুন খারাপি করবে, রক্তপাত করবে। তাহলে আদম সন্তান যে এসে খুন খারাপি করবে, রক্তপাত করবে, এটা ফেরেশতারা জানলো কি করে? ওরা যদি গায়েব না জানে, তাহলে ফেরেশতারা এটা কি করে জানলো? প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। তার মানে আপনারা যে কথা বলেন আল্লাহ ছাড়া গায়েব জানে না, নবী জানতেন না, তার একটা ভুল এখানে ধরিয়ে দিলাম। নবী তো অনেক ঊর্ধ্বে, ফেরেশতা যা নবীর সেবার জন্য আল্লাহ বানিয়েছেন, এই ফেরেশতারাও গায়েব জানে যে আগামীকালকে কি হবে, ফেরেশতারা জানে। তা নাহলে আদম বানানোর আগে ফেরেশতারা কি করে বললো যে আদম বানাবেন, তারা তো খুন খারাপি করবে, মারামারি করবে, এই কথা কি করে বললো? তাহলে ফেরেশতারাও গায়েব জানে। গেল একটা কথা। এবার আদম আলাইহিস সালাম আসলেন, কি নিয়ে আসলেন, কি দিলেন আল্লাহ তাকে? আল্লাহ তাকে দিলেন
তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তুমি তোমার সন্ততিদেরকে দিয়ে পৃথিবীর আবাদ শুরু করো, এখানে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এভাবেই আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত বিগত নবী রসুলরা যারা আছে সবাই আল্লাহর বার্তাবাহক, এবং নবীরা সরাসরি আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে আসছেন, আর নবীরা রসুল হিসেবে কাজ করছেন। আর রসুল চালু থাকবে শেষ জামানা, আমার নবীর ওফাতের পরে, তিরোধানের পরে রসুল চালু থাকবে, কিন্তু নবুয়াত বন্ধ। এবার আসুন রসুলের কাজ কি, রসুল কি কাজ করেছেন। আমাদের নবীর কথা আসি, আমাদের নবীর কথা বলি। এবার আসুন, আপনারা যে বলেন যে নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিল মেরাজ থেকে, রোজা নিয়ে আসছিল, অথচ কোরআনে তো বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, মানে আমাদের পূর্বপুরুষদের উপরে যেমন রোজা ফরজ ছিল আমাদের উপর তেমন ফরজ। তাহলে তার মানে এখানে বোঝা গেল নবী রোজা আনেন নাই। এবার সালাত নবী 53 বছর মক্কায় ছিলেন, অথচ একদিনও মক্কায় 1 ওয়াক্ত নামাজ পড়ছেন, এটার কিন্তু কোনো দলিল নাই, প্রমাণ নাই। তাহলে নবী আল্লাহকে নামাজ পড়েন, কারণ প্রতিনিধি তো সেই কাজ করবে। কোন কাজ? যে কাজ আল্লাহ করেন। তাহলে আল্লাহও নামাজ পড়েন নাকি? আল্লাহ নামাজ পড়েন, এই জন্য তার প্রতিনিধি পাঠাইছে নবী জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীজিও আল্লাহর এই কাম করছেন, কি উনিও নামাজ পড়ছেন, কারণ আল্লাহ পড়ছেন, উনি নামাজ পড়ছেন নাকি? তো 53 বছর বয়সে একটা ইতিহাস কেউ দেখাতে পারবে না আমার নবী নামাজ পড়ছে, কুরবানি করছে। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি স্বপ্ন দেখেছে, তার ছেলেকে কুরবানি করছে। তো সেই কুরবানি যদি করতে হয়, কুরবানিকে আল্লাহ করেছেন, যে প্রতিনিধিরা কুরবানি করবে। দেখেন আল্লাহ বলছেন, নবীকে পাঠিয়ে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। আসুন এ কথায় যে আমার নবী এবং আল্লাহ বলতেছেন আমি কুল কায়নাতের সৃষ্টিকর্তা, আমি তাদের লালনকারী পালনকারী, এবং তাদেরকে আমরা কি দিই? খাবার দিই, তাদের থাকার স্থান দিই, তাদের অক্সিজেন দিয়ে জীবন বাঁচিয়ে রাখি। আমার নবীও আমার কপি, মানে আমি যে কাজগুলো করি সে কাজগুলো আমার নবীর হাত দিয়ে আমি করাই। তাহলে নবী হচ্ছেন কুল কায়নাতের প্রত্যেকটা জীবের সেবা দিতে এসেছেন, পরিচর্যা করতে এসেছেন, দেখে শুনে রাখার জন্য এসেছেন। উনি পশু হত্যা কেন করবেন? এই যে সামনে আর 3 দিন পরে কোরবানি, আপনারা মেতে উঠেছেন, কোটি কোটি টাকা দিয়ে খালি পশু কিনতেছেন আর জবাই করবেন, বড় বড় রান বিভিন্ন জায়গায় পাঠাবেন, গরিবকে 1 টুকরা মাংস দিবেন। যদিও এই কুরবানির রসেলায় গরিব 1 টুকরা মাংস খায়, কুরবানি মানে কুরবানি নয়, পশু জবাই করে খাওয়া জায়েজ আছে, এটা আপনারা করতে পারেন, তবে আল্লাহর নামে তোহমাত দিয়ে নয়, ইব্রাহিমের নামে তোহমাত দিয়ে নয়। ইব্রাহিম এই পশু হত্যা করতে বলে নাই, আপনি যে পশু হত্যা করতেছেন। ইব্রাহিম এই পশু হত্যা করে নাই, যে পশু হত্যা আপনি করতেছেন। তাহলে এই পশু হত্যা আপনি করবেন ইব্রাহিমের নাম দিয়ে, এটার জন্য আল্লাহ নবী পাঠান নাই। ইব্রাহিম তার ছেলেকে কোরবানি করতে গিয়েছিল, সূরা সাফফাতের 105 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ বলছেন হে ইব্রাহিম তুমি কি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে চলেছো? তো স্বপ্ন ছিল, তাহলে স্বপ্ন যদি থাকে তা সেটা আপনারা আমার নবীর ওফাতের পরে চালু করলেন কেন? নবী থাকা অবস্থায় তো এই কুরবানি ছিল না, আর নবী কখনো করেন নাই। কেন করেন নাই? উনি আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি বিশ্বজাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছি। বিশ্বজাহানের সকলের জন্য রহমত, তার মানে আল্লাহ একটা পিপিলিকার জন্য তার প্রতিনিধি আমার নবীকে পাঠিয়েছেন। তাহলে কুল কায়নাতের যত বিচারণশীল জীব আছে প্রত্যেকটা জীবের জন্য আমার নবী রহমত স্বরূপ। তিনি বিনয়ের সাগর। নবী এসেছেন কি করতে? যখন জাহেলিয়াতের বর্বরতা যুগ, যখন মানুষের মধ্যে মহব্বত, মিল, মায়া, মহব্বত ছিল না, যখন মানুষ মানুষকে হত্যা করেছে, মানুষ মানুষকে জীবন্ত কবর দিয়েছে, নবী তখন এসেছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে তখন নবী এসেছেন। তাহলে নবী কি সৎ কাজের আদেশ দিতে এসে অসৎ কাজ করেছেন? তাহলে আপনারা নবীর নামে মিথ্যা কথা বলে কি করেন যে নবী নামাজ পড়েছেন। আসুন এবারা যত মোল্লা, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি যা আছেন সমগ্র দুনিয়াতে, তারা কিন্তু ইংরেজদের টাকা দিয়ে তাবলিগ বানানো,
ন্যাংলা ইলিয়াজের ফাজায়েলে নামাজের একটা মসলা বা একটা হুকুম সকলে মানে, সে কোনটা জানেন? সেটা হলো এক ওক্ত নামাজ কাজা 80 হুক বা জাহান্নাম। নাউজুবিল্লাহ। কোরআনের কি কোথাও আছে? নাই। কোরআনে আল্লাহ বলতেছেন লাইসাল বিররান তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, যে তোমরা পূর্ব পশ্চিম যেদিকেই মুখ ফিরাও, যেদিকেই সিজদা মারো, তাতে কোনো ফায়দা নাই। কে বলছেন? আল্লাহ। সূরা বাকারার 177 নম্বর আয়াত খুলে দেখেন। অথচ আবার আল্লাহ অন্য আয়াতে বলছে কি জানেন? অন্য আয়াতে বলতেছেন আল্লাহ যে লাইসাল বিররান তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমাদের সব হবে, নেকি হবে, উপকার হবে কিসে? তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমাদের প্রিয় বস্তুটা কি? আমাদের প্রিয় বস্তুটা কি? কুরবানি, মানে নিকটত্ব বস্তু। এই নিকটত্ব বস্তু কি? ষড়রিপু। আমাদের ভিতরে লোভ, হিংসা, ক্রোধ, ঘৃণা, এই যে আয়েশ আকাঙ্ক্ষা, মানে ষড়রিপু আমাদের মধ্যে আছে। এই ষড়রিপু আমাদেরকে দুনিয়ার মোহে অন্ধ করে রাখছে। এই ষড়রিপুকে যিনি ত্যাগ করতে পেরেছেন তিনি কুরবানি করেছেন। ও কুরবানি শব্দের অর্থ আমার নিকটত্ব বস্তু, তার মানে আমার আমিত্বকে বিসর্জন দেওয়া, এটার নাম কুরবানি। আপনি যত খুশি গরু কুরবানি করেন, উট কুরবানি করেন, ছাগল কুরবানি করেন, আমার তো তাতে কোনো মতভেদ নাই, আমি নিষেধও করি না। করেন, তবে এই উদ্দেশ্যে করেন না যে আপনি সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা দিয়ে কিনে আল্লাহকে রাজি করবেন কুরবানি করে। আল্লাহ রাজি হয় না, এই কুরবানিতে আল্লাহ রাজি হয় না। আল্লাহ বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতক্ষণ পর্যন্ত আমার ইতিবাচক বা আমার মন বা আমার আত্মাকে তুমি তৃপ্তি দিতে পারবে না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তুকে ব্যয় না করবে। প্রিয় বস্তু কি? যারা কুরবানি দেন তাদের উদ্দেশ্যে আমি সামনে কুরবানি, তাদের উদ্দেশ্যে বলবে, হে যুবক ভাইয়েরা, হে আমার মুফতি মুহাদ্দিস মুফাসসির ভাইয়েরা, তোমাদের কাছে আমি একটা কথা বলি। পশু কি তোমার খুব কাছের? তোমার একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেলে তুমি তার জন্য কাঁদবে। তুমি 2 লক্ষ টাকা দিয়ে একটা কোরবানির গরু গাবতলির হাট থেকে কিনে তুমি বাড়ি নিতে 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 পথের মধ্যে যদি ট্রাকে তারে মাইরে দেয়, তুমি কি কাঁদবে? তোমার চোখে কি এক ফোঁটা পানি আসবে? যদি না আসে তাহলে ওটা প্রিয় বস্তু হইল কি করে? ওটা কি করে প্রিয় বস্তু হইল? তাহলে এটা প্রিয় বস্তু নয়। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে ততক্ষণ পর্যন্ত তোমার নেকি হবে না, সব হবে না, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় ব্যয় না করো। তা আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তু কি ব্যয় করতে বলেছে? সেটা হচ্ছে আমার ভিতরে যে আমিত্ব আছে, সে আমিত্বকে বিসর্জন দেওয়া। এই আমিত্বকে বিসর্জন যিনি দিতে পারছেন তিনি রুকু করেন, তিনি সেজদা করেন। এই সেজদা মানে মস্তক অবনত করা। তার মানে আমি জগতে সকলের চেয়ে নিম্ন, সকলের চেয়ে হেয় প্রতিপন্ন, আমি সকলের চেয়ে ঘৃণিত, সকলের চেয়ে নিকৃষ্ট, আমি আমার মধ্যে নাই, আমি আমার আমিত্বকে বিসর্জন দিয়েছি। এটার নাম হলো রুকু, এটার নাম হলো সিজদা, এটার নাম হলো অকনুতি, মানে তুমি আনুগত্য করো, নত হও। এই নত হওয়া, এই নত হওয়া মানে যে লোক তার প্রিয় বস্তুকে কুরবানি দিতে পেরেছে উনি হচ্ছেন রাকিউন, উনি রাকে, মানে উনি বিনয়ী, উনি বিনয়ী। আর ওই বিনয়ী যিনি, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়। আসুন নামাজের কথা যে বলতেছিলাম, তাহলে এটা গেল কুরবানি, নামাজ। তাহলে আমার নবী 53 বছর, 13 বছর উনি, মনে করেন 13 বছর পর্যন্ত উনি বালক ছিলেন। 13 বছরের পরে 40 বছর, 40 বছর উনি এক ওয়াক্ত নামাজ পড়লেন না। তাহলে ইলিয়াজের ফতোয়ায়, যত মোল্লা মুন্সির ফতোয়ায় আমার নবী কোটি কোটি বছর জাহান্নামের আগুনে পুড়বে। নাউজুবিল্লাহ। কি এটা বোঝায় না যে আপনারা যে কথাগুলো বললেন, কি কথা? যে এক ওয়াক্ত নামাজ কাজা 80 হুক বা জাহান্নাম, কোরআনের কি কোথাও আছে? নাই। আর প্রতিনিধির কাজ কি নামাজ পড়া নাকি আল্লাহর কাজ করা? আল্লাহ যা করেন প্রতিনিধি তাই করেন। তাহলে প্রতিনিধি কেন নামাজ পড়বেন? প্রতিনিধি কেন হজ করবেন? প্রতিনিধি কেন জাকাত দিবেন? প্রতিনিধি কেন কুরবানি করবেন? বলেন, যিনি আল্লাহর কপি, যিনি আল্লাহর প্রতিনিধি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি, উনি নৌকার কাজ করেন,
উনি যায় কি ধানের শীষের কাজ করবে? তাহলে উনি কি প্রতিনিধি থাকে? তাহলে উনি রাজাধিরাজের কথা মানেন নাই, প্রধানমন্ত্রীর কথা উনি মানেন নাই। তো যিনি তার মালিকের কথা না মানেন, ওই মালিক কি তাকে প্রতিনিধি হিসেবে রাখবে? রাখবে না। তা আমার নবী উনি হচ্ছেন আল্লাহর প্রতিনিধি। এই জন্য সূরা নিসার 150-151 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তারা কাট্টা কাফের। তার মানে যিনি আল্লাহ তিনি রসুল। তাহলে আল্লাহ নামাজ পড়লে রসুল বলবেন, আল্লাহ যদি পশু ধরে জবাই করে কুরবানি করে তাহলে আল্লাহ রসুলও করবেন, আল্লাহ যদি হজ করে তাহলে রসুলও করবেন হজ, আল্লাহ যদি জাকাত দেয় তাহলে রসুলও জাকাত দিবেন নাকি? তাহলে বোঝা গেল যে প্রতিনিধি যিনি আসেন তিনি কখনো ওই কাজ করেন না যে কাজ তার রব্বে জালাল করেন না। উনি কি জন্য এসেছেন? উনি অন্ধকার থেকে তার আদর্শ দিয়ে, তার সুন্দর মধুময় ভাষা দিয়ে, তার চলাফেরা দিয়ে, তার আধ্যাত্মবাদ দিয়ে, তার সুন্দর আদর্শ দিয়ে এই বিপদগামী অন্ধকারাচ্ছন্ন এই সমাজ থেকে, এই মূর্খতার যুগ থেকে, অজ্ঞতার যুগ থেকে, এই সন্ত্রাসবাদের কবল থেকে, অমাবস্যার ঘোর অন্ধকার থেকে মানুষগুলোকে সুন্দর সঠিক পথের দিশা দেখানো। উনি হচ্ছেন প্রতিনিধি, উনি হচ্ছেন রাসূল, উনি সম্যক গুরু, উনি ওলি, উনি মুর্শিদ। আপনারা আজকে এই সমাজকে কলঙ্কিত করেছেন, এই সমাজকে ধ্বংস করেছেন, এই সমাজকে আপনারা জাহান্নামের চৌরাস্তার দিকে টেনে নিয়ে গেছেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। আপনারা কি ভেবে দেখেছেন যে চোখ বুঝলে আপনার হিসাব আপনাকে দিতে হবে? আমি দিব না, আপনার ছেলে মেয়ে বউ কেউ দিবে না। আপনি যে আজকে আল্লাহর হুকুমকে গোপন করে তার বিপরীতে আপনি ধর্ম বিক্রি করে খাচ্ছেন, নামাজের কথা বলে, ইমামতি করে, মসজিদ বানায় এখানে ইমামতি করে, মুয়াজ্জিন আজান দিয়ে, বিভিন্ন ইংরেজদের বানানো এজমা কিয়াস, মাযহাব, ফতোয়া, এগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করছেন। অথচ প্রতিনিধি যিনি আসলেন, আল্লাহর প্রতিনিধি হয়ে যিনি আসলেন, তার আদর্শে নিজে আদর্শিত হলেন না, তার চরিত্র নিজের মধ্যে ধারণ করলেন না, তাকে রসুল হিসেবে গ্রহণ করতে ঘৃণা হয়, তার রেখে যাওয়া আহলে বায়াতকে গ্রহণ করতে আপনার ঘৃণা হয়। অথচ কোরআনে 11 থেকে 12টা জায়গায় এখনো আহলে বায়াতের কথা উল্লেখ আছে। আহলে বায়াতের নাম জপলে প্রতিনিধি খুশি হয়। আমরা বলি আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, মানে নবীদের ওয়ারিস। তাহলে আল্লাহর প্রতিনিধি রসুল, রসুলের প্রতিনিধি তারা আহলে বায়াত, আহলে বায়াতের প্রতিনিধি কারা? অলি মুর্শিদগণ, অলি মুর্শিদগণের প্রতিনিধি আমরা। তাহলে কোন অলি মুর্শিদগণ মানুষ হত্যা করে, কোন অলি মুর্শিদগণ ধর্ম ব্যবসা করে, কোন অলি মুর্শিদগণ মিথ্যা কথা সগলখুরি করে, কোন অলি মুর্শিদগণ 4 ইমাম 4 মাযহাব মানে, কোন অলি মুর্শিদগণ কোরআনের কোন আয়াত গোপন করে, কোন অলি মুর্শিদগণ সুপথ না দেখিয়ে ভুল পথ দেখায় না। এদেশে ইসলাম এনেছিল কারা? রসুলের প্রতিনিধিরা। আর আপনি 3 ক্লাস পড়ে আপনি প্রতিনিধি সেজে গেলেন। আপনি বড় বড় ডক্টরেট ডিগ্রিধারী, বিভিন্ন সাবজেক্টে পড়ে বিজ্ঞান, বড় বড় বিজ্ঞানী, তাদেরকে 3 ক্লাস মাদ্রাসায় পড়ে তাদেরকে ভুলভাল বুঝিয়ে তাদের পকেটের টাকা নিয়ে আপনি আপনার পেট ভারী করছেন। আর এই সমাজে দেখাচ্ছেন আপনি জান্নাতের মালিক, 10 টাকায় জান্নাত দিয়ে দেন। হে যুবকেরা, তোমরা এই সমস্ত প্রতারক মোল্লাদের থেকে, এই সমস্ত মুফতি মুহাদ্দিস থেকে দূরে থাকো। তোমরা কোরআন পড়তে শেখো, তাদের কথাই নয়। তোমরা শিক্ষিত যুবক, তোমরা যে ইসলামের ইতিহাস জানো, আমি মনে করি এই আল আজহার থেকে ডক্টরেট নিয়ে আসছে, এরা তোমার ধারে কাছে নাই। মদিনা থেকে ডক্টরেট নিয়ে আসছে, ধারে কাছে নাই। দেখো তোমরা প্রতিদিন খালি মশলা দেয়, প্রতিদিন খালি মশলা দেয়। তার মানে ওর ভিতরে কোরআনের কোনো জ্ঞান নাই, তারা কোরআন জানে না। তারা কি করে? মানব রচিত বিধান, যে বিধান মানুষকে ধ্বংস করার জন্য, যে বিধান ইংরেজরা ধ্বংস করার জন্য আমাদেরকে দিয়ে গেছে, সেই বিধানের কথা বলে। তারা সেই মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা বলে আমাদেরকে আজকে পথভ্রষ্ট করছে, আমাদের কোরআন থেকে দূরে সরিয়ে রাখছে, আহলে বায়াত থেকে দূরে সরিয়ে রাখছে,
নবীর রেখে যাওয়া সেই আদর্শ থেকে আমাদেরকে দূরে সরে রাখছে, যাতে আমরা নবীর আদর্শ ধারণ করে আমরা নবীর মতো বিনয়ী না হই, বিনয়ের সম্রাট না হই। আমার নবীর সারা জীবনের একটা ইতিহাস নাই যে নবী কাউকে একটা ধুমকি দিয়ে কথা বলেছেন, নবী মিথ্যা কথা বলেছেন, নবী ছগলখুরি করেছেন, নবী হারাম খেয়েছেন, নবী পশু হত্যা করেছেন, নবী মসজিদ বানিয়ে নামাজ পড়েছেন, নবী রোজা রেখেছেন, নবী হজ করে জাকাত দিয়েছেন। এমন নয়। কাবার জন্য নবী নয়, নবীর জন্য কাবা, নবীর জন্য কাবাকে তৈরি করা হয়েছে। কুল কায়নাত নবীর জন্য তৈরি করা হয়েছে, কুল কায়নাতের জন্য নবী নয়। অথচ আপনারা জাল হাদিস দিয়ে দেখাচ্ছেন যে হালিমার ঘরে থাকাকালীন আমার নবীর সিনা সাক করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে। নাউজুবিল্লাহ। নবী পবিত্র, জমজমের পানি না পাক। নবীর থেকে জমজমের পানি তৈরি হয়েছে, জমজম থেকে নবী নয়। আপনাদের বুঝতে হবে সেই নবীর বিরুদ্ধে সুকৌশলে আমাদের কাছে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কি ওই ইংরেজদের বর্বরতা, ইংরেজদের মিথ্যা কাহিনী, কিচ্ছা কাহিনী ঢুকিয়ে দিয়ে ঈসাকে আর মুসাকে বড় বানানো হচ্ছে। আমার নবীকে তাদের থেকে ছোট, তাদের থেকে হেয় প্রতিপন্ন নবীর সম্মান খাটো করা হচ্ছে। এইভাবে এই সমাজটাকে আজকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছি। এই জন্য আপনারা যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, কুরবানি করেন, আল্লাহ বলছে লান তানা লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবাল আল মাশরিকি ওয়াল মাগরিবি। যতই তোমরা মাশরিক মানে পূর্ব পশ্চিম কেবলা করে যেদিকেই মুখ ঘুরাও না কেন, তাতে কোনো ফায়দা নাই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের প্রিয় বস্তুকে যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতিনিধি, সেই প্রতিনিধির যে আদর্শ দেখিয়ে গেলেন, সে আদর্শ তোমরা হাসিল করতে পারবে না, তোমরা মুক্তি পাবে না। এই জন্য আসো আমরা কোরআনকে আঁকড়ে ধরি, আহলে বায়াতকে আঁকড়ে ধরি। কোরআনে সব পথ দেখানো আছে, সঠিক পথ দেখানো আছে। শুধু নামাজ মসজিদের মধ্যে গণ্ডিভুক্ত হয়ে না থেকে আমরা সুপ্রসারিত এই দুনিয়ার মধ্যে আমরা নির্জনে গিয়ে বসে মুর্শিদের ধ্যান নিয়ে একটু সাধনা করে দেখেন। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা একা একা মুর্শিদের নাম জপতে থাকেন। দেখেন স্বয়ং রব্বে জলিল আপনাকে দিদার দিয়েছে। যে দিদারের কথা বলায় যে as-সালাতু মিরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনদের মেরাজ। এই সালাতটা হচ্ছে সেই সালাত। নির্জনে নিবৃত্তে গিয়ে একা একা মুর্শিদের ধ্যান করার নাম হচ্ছে সালাত। এই সালাত করে দেখেন, দেখবেন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ওখানে না, এখানে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি। আমি আমার ভুল ত্রুটি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই মনে রাখবেন যে আমার নবী প্রতিনিধি হিসেবে এসেছেন অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে ফিরানো। এটা কোরআনে আছে যে আমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। কার মাধ্যমে? আমার নবীর মাধ্যমে। কোরআন কার কাছে আসছে? নবীর কাছে আসছে। তো নবী কোরআন, নবী জিন্দা কোরআন। আর নবী এই পথ দেখালেন। এই পথ ছাড়া আমরা 4 মাযহাব, 4 ইমাম, 4 ফতোয়া, কিতাব একটা 4 ফতোয়া, 72টা দল কেন? কোরআন না মানার জন্য। আসুন কোরআন এবং আহলে বায়াতকে আঁকড়ে ধরি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। তোমরা একতাবদ্ধ হয়ে আমার রজ্জুকে ধরো, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। আল্লাহ জানে আমরা দলে দলে বিভক্ত হয়ে যাব। তাই আল্লাহ এখানে আমাদেরকে সবাই মিলে এক রজ্জুকে ধরতে বলেছে। সে রজ্জু কি? কোরআন ও আহলে বায়াত। যাই হোক, আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি আপনাদেরকে এই ওমরের ঈদের শুভেচ্ছা জানিয়ে ওমরের শরিয়াতের বিপক্ষে মুহাম্মাদি শরিয়াতের দাওয়াত দিয়ে খলিফা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেই আদর্শকে আমাদের মধ্যে ধারণ করার সপক্ষে আপনাদেরকে বিনয়ের সাথে বলি যে আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হতে হলে তার আদর্শ ধারণ করতে হবে। তার আদর্শ ধারণ করতে হলে আমি তখন ইহকাল পরকাল 2 কালে মুক্তির একটা সুপথ পাবো। আর এই আদর্শ কারা দেখাবে? এই আদর্শ দেখাবে যারা আল্লাহর সাথে ধাবিত হয়ে গেছেন। বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি, বাবা খানজাহান আলী, বাবা শাহজালাল শাহপরান, নাসিরউদ্দিন সিফা সালার, নোয়াশা, গোলাপ শাহ, এই জাতীয় আল্লাহর ওলি যারা এখনো আছে
তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করুন, আর আত্মসমর্পণের মাধ্যমে আপনার প্রিয় বস্তু কুরবানি করা হবে। তো আমি এখানে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে রাখছি। আবারও জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো দিবেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, যাতে এই সত্য কথাগুলো প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, প্রত্যেকটা মানুষ যেন অন্ধকার থেকে আলোর পথ পায়, এই আশাবাদ ব্যক্ত করে আমার দয়ার নবী, মায়ের নবী, আমার প্রিয় নবী এবং পাক পাঞ্জাতনের এই 5 জনের পাক রওজায় আমার শেষ সালাম ও ভক্তি রেখে, আমার যে পথ দেখাইছেন আমাকে বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইয়ের পাক রওজায় সালাম ও ভক্তি রেখে, আমার মুর্শিদ হযরতে মানিক খান শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক কদমে সালাম ও ভক্তি রেখে আমি এখানে শেষ করছি। আবার দেখাবো অন্য ভিডিওতে। ভিডিওটা সকলে মনোযোগ সহকারে শুনবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। এই কথাগুলো যত প্রতিটা মানুষের কানে যায়। যুবকেরা, তোমরাও আমার এই কথাগুলো গভীর মনোযোগের সাথে নিও এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু, সকলের কাছে ক্ষমা চাই।